যুবশ্রী প্রকল্পের এনেক্সার 3 ফর্ম অনলাইনের মাধ্যমে সাবমিট প্রক্রিয়া শুরু হয়ে গেছে, চলছে। আগামী 18 ফেব্রুয়ারি লাস্ট ডেট। আগামী 18 তারিখের মধ্যে আপনাদের যুবশ্রী প্রকল্পের এনেক্সার 3 ফর্মটা সাবমিট করতে হবে অনলাইনের মাধ্যমে। খুব সুন্দর প্রসেস রয়েছে, আমি A to Z দেখাবো এই ভিডিওতে, অবশ্যই সঙ্গে থাকবেন। এবং আপনারা অনেকেই আপনারা কমেন্ট করছেন আমাকে, দাদা স্টার্ট ডেট এবং এন্ড ডেট এটা কি দেব এবং কি ডিটেলস রয়েছে একটু জানিয়ে দিন। অবশ্যই এই ভিডিওতে আপনাদের জন্য সেই তথ্য নিয়ে এসেছি। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে সব সময়ের মতন শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে যদি প্রথমবার দেখে থাকেন আপনাকে বলবো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কেননা এই ধরনের জরুরি গুরুত্বপূর্ণ ব্রেকিং আপডেট আমরাই কিন্তু সবার প্রথম আপনার জন্য প্রোভাইড করি আমাদের চ্যানেলে। তো যুবশ্রী প্রকল্পের টাকা 6 মাসের টাকা কিন্তু দেওয়া হয়, তারপর কিন্তু আবার 6 মাস দেওয়া হয়, এইভাবে তার মাঝখানে এই এনেক্সার 3 ফর্মটাকে সাবমিট করে দিতে হয়। অবশ্যই এই ফর্মের মাধ্যমে সরকারের কাছে আপনি জানিয়ে দেন যে আমার গত টাকাগুলো আমি এই খাতে খরচ করেছি, তার হিসেবটা দিতে হয় এই এনেক্সার 3 ফর্মের মাধ্যমে। প্রতি মাসে মাসেই টাকা দেবে এমনটা নয়, তবে প্রতি মাসের টাকাটা হয়তো 2 মাস 3 মাস পর একবারে টাকাটা দিয়ে দেয়। যেমন ধরুন এই জানুয়ারি মাসে প্রায় 4 মাসের টাকা রিলিজ করেছে, পেন্ডিং টাকা যে পেন্ডিং ছিল টাকাগুলো, সেই টাকাগুলো কিন্তু এই জানুয়ারি মাসে 4 মাসের মতো টাকা পেন্ডিং, সেটাকে ক্লিয়ার করেছে রাজ্য সরকার। এবং আগামীতে আরো টাকা দেবে এবং প্রতি মাসের হিসেবেই দেবে, আপনারা পাবেন। এবং প্রতি মাসের হিসেব হচ্ছে 1500 টাকা প্রতি মাসে। বেকার ছেলে অথবা মেয়ে, এখানে কোনো ST SC OBC কাস্ট ক্যাটাগরির ভেদাভেদ নেই, এখানে খাটো লম্বা বেটে এমন কোনো ভাগ নেই, সবাই পায় এই প্রকল্পের টাকা, ঠিক আছে? এখানে কোনো ভেদাভেদ নেই, এটা স্পষ্ট করে বলে রাখি। লক্ষ্মীর ভান্ডার যেমন ধরুন ST SC হলে 1200 টাকা, জেনারেল OBC হলে 1000 টাকা, কিন্তু এই যুবশ্রী প্রকল্পে যুব উৎসাহ ভাতা যেটাকে বলা হয়, যুবশ্রী প্রকল্পে এমন কোনো ভাগ নেই, সবাই সমান টাকা পায়। এটা জানিয়ে রাখি, এটা খুব ভালো একটা প্রকল্প। যারা মাধ্যমিক পাস করেছেন, যারা কলেজে পড়ছেন, যারা কলেজে পড়ার পর চাকরির জন্য স্টাডি করছেন, কিংবা আপনারা যারা বেকার কোনো কিছু করছেন না, পড়াশোনা কমপ্লিট, তারা অবশ্যই এই প্রকল্পে অ্যাপ্লাইটা করে দেবেন। এবং এই প্রকল্পে অ্যাপ্লাই মানে আপনার এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত হওয়া। এমপ্লয়মেন্ট ব্যাংকে আমরা কি করি, আমরা এক্সচেঞ্জ কার্ড বানাতাম আগে, অফলাইনের মাধ্যমে লাইনে দাঁড়িয়ে এক্সচেঞ্জ কার্ড বানাতাম, সেই এক্সচেঞ্জ কার্ড এখন ডিজিটাল হয়ে গেছে। আপনি যখনই যুবশ্রী প্রকল্পের জন্য অ্যাপ্লাইটা করবেন, ফর্ম ফিল আপ করবেন, আপনার একটা ইবি নাম্বার হবে, সেটাই আপনার এমপ্লয়মেন্ট আইডি নাম্বার, সেটাকে বলতে পারেন আপনি এক্সচেঞ্জ কার্ড নাম্বার। তো সেই ইবি নাম্বারটাই হচ্ছে কিন্তু ডিজিটাল এক্সচেঞ্জ কার্ড নাম্বার। তো চলুন আজকের ব্রেকিং আপডেট শুরু করি। অন স্ক্রিন থেকে আমি কম্পিউটার থেকে দেখাবো, মন দিয়ে দেখবেন স্টেপ বাই স্টেপ। যদিও এখনো সময় রয়েছে, ঠিক আছে, 18 তারিখ লাস্ট ডেট, এর মধ্যেই করে নেবেন। অবশ্যই লাস্ট ডেটের অপেক্ষায় থাকবেন না, তার আগেই করে নেবেন। আমি ভিডিওটা করছি আপনাদের জন্য, যাতে করে সবার হেল্প হয়। চলুন আর বকবক করছি না, সরাসরি চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে। তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে কিন্তু গতকালকে জানিয়ে দেওয়া হয়েছে, যাদের যুবশ্রী প্রকল্পের এনেক্সার 3 ফর্ম সাবমিট করতে হবে তাদের কিন্তু অবশ্যই আধার কার্ড নাম্বারটাও দিতে হবে সেখানে। এবং এনেক্সার 3 ফর্ম সাবমিট করার সময় স্টার্ট ডেট এন্ড ডেট কি দেবেন এই ভিডিওতেই আমি বলে দেবো, দেখিয়ে দেবো ফর্ম ফিল আপ করে। অবশ্যই সঙ্গে থাকবেন লাস্ট পর্যন্ত, আশা করি ভিডিওর আপডেট আপনাদের ভালো লাগবে। চলে যাবেন গুগলে গিয়ে আপনি সার্চ করবেন এমপ্লয়মেন্ট ব্যাংক, লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট লিংক পাবেন, সেই লিংকে ক্লিক করবেন, তাহলে যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু এরকম ভাবে ওপেন হয়ে যাবে। এবং ওয়েবসাইটটা ওপেন হওয়ার পর সবার প্রথমেই দেখবেন উপরের দিকে থাকবে সাবমিট এনেক্সার 3 লেখা রয়েছে, নিউ লগো শো হচ্ছে এখানে। এই অপশনটা নতুন জেনারেট করা হয়েছে, এই অপশনটা জেনারেট হয়েছে 30/1/2025 এই তারিখ, এবং আগামী 18 তারিখ ফেব্রুয়ারি মাসের 18 তারিখ লাস্ট ডেট, এর মধ্যেই এইখান থেকে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে এনেক্সার 3 ফর্মটা সাবমিট করবেন। জাস্ট আপনি এখানে একবার ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা অপশন ওপেন হবে। যখনই আপনি এখানে ইবি নাম্বার দেবেন, পাসওয়ার্ড দেবেন, সঙ্গে সঙ্গে অটোমেটিকলি আপনার রেজিস্টার মোবাইল নাম্বার একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, এবং সেই পাসওয়ার্ডটা এই জায়গায় আপনি বসিয়ে দেবেন। এরপর সিকিউরিটি কোড এখানে যা থাকবে এখানে বসিয়ে দেবেন। যদি এটা বুঝতে অসুবিধা হয় এখানে ক্লিক করবেন, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? যেটা সুবিধা হবে বুঝতে পারবেন সেটাই আপনি বসিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করবেন। তবে এখানে একটা বিষয় বলে রাখছি, একটা ট্রিক্স দিচ্ছি, অনেকের কাছেই পাসওয়ার্ড নেই। অনেকেই আমাকে কমেন্ট করছে, দাদা আমার পাসওয়ার্ড নেই, পাসওয়ার্ড ভুলে গেছি, হারিয়ে ফেলেছি, পাসওয়ার্ডের সমস্যা রয়েছে। আপনারা তাহলে কিভাবে এই এনেক্সার 3 ফর্মটা সাবমিট করবেন? পাসওয়ার্ড না দিয়েও আপনারা কিন্তু এনেক্সার 3 ফর্মটা সাবমিট করতে পারবেন। তার জন্য একটা বুদ্ধি রয়েছে, একটা অন্য উপায় রয়েছে। সেই উপায়টা কি? আপনারা এখানে 3 বার ভুল পাসওয়ার্ড
আপনি ওটিপিটা ঠিক দেবেন, ঠিক আছে, কিন্তু পাসওয়ার্ড ভুলভাল দিয়ে দেবেন 3 বার, দিয়ে আপনি কোড, এখানে কোড যা থাকবে সেম সঠিক দেবেন, এখানে পাসওয়ার্ড ওটিপি যেটা আসবে মোবাইলে সেটা সঠিক দেবেন এবং ইবি নাম্বারটা আপনি সঠিক দেবেন। তবে পাসওয়ার্ড যেহেতু আপনার নেই সেহেতু পাসওয়ার্ড এলোমেলো হবে, মনের ইচ্ছে মতো 3 বার আপনি ভুল দেবেন, ঠিক আছে, দিয়ে সাবমিট করবেন। তার পরবর্তীতে দেখবেন নেক্সট অপশন আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার জায়গা চলে আসবে। তারপর আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে আপনি সাবমিট করবেন, তারপর কিন্তু অ্যানেক্সার 3 ফর্মটা ওপেন হয়ে যাবে। এবং এর জন্য কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনার যুবশ্রী প্রকল্পে কোন ব্যাংক অ্যাকাউন্ট আপনি দিয়েছিলেন সেই ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে আপনি কিন্তু তারপর এগিয়ে গিয়ে অ্যানেক্সার 3 ফর্মটা অনলাইনে সাবমিট করতে পারবেন। আপনারা ট্রাই করুন, যদি অসুবিধা হয়, যদি না পারেন কমেন্ট করবেন, আমি সেটা নিয়ে আলাদা সেপারেট ভিডিও করে দেবো। তবে আমি বলে দিলাম, আশা করি আমার কথা মতো আপনি করলে এই কাজটা করতে পারবেন। 3 বার ভুল দেবেন পাসওয়ার্ড, তাহলেই কিন্তু আপনার পরবর্তীতে পাসওয়ার্ড আর চাইবে না, পরবর্তীতে শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে আপনি সাবমিট করে অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করতে পারবেন। চলুন আমরা করে নিচ্ছি একদম A to Z, আমরা এটা লগ ইন করে নিচ্ছি আমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে। লগ ইন করার পর পরবর্তী স্টেপ কি আছে দেখুন। তো দেখুন এইরকম কিন্তু আপনি পাবেন, আমি দেখিয়ে দিচ্ছি একদম অন স্ক্রিনে। সাবমিট ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অ্যাজ গিভেন ইন যুবশ্রী অ্যাপ্লিকেশন। যুবশ্রী অ্যাপ্লিকেশনে যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন, সিকিউরিটি কোড দিয়ে সাবমিট করবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে এখান থেকে, ঠিক আছে। এইভাবে আপনি করে নিতে পারেন। যাদের পাসওয়ার্ড নেই তাদের জন্য বলছি, আর যাদের পাসওয়ার্ড আছে তারা তো প্রথমের ফর্ম ফিল আপ আইডি পাসওয়ার্ড সব কিছু দিয়ে জাস্ট প্রথমের পেজটাতে সাবমিট করলেই আপনার পরবর্তী স্টেপ চলে আসবে। যাদের পাসওয়ার্ড নেই তাদের জন্য আমি বলে দিচ্ছি এটা, ঠিক আছে। তো যখনই আপনি এখানে সাবমিট করবেন, সাবমিট করার সঙ্গে সঙ্গে, সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। পরবর্তী পেজে আপনি কিন্তু এইরকম পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন দুটো অপশন পাবেন, সেলফ ডেভেলপমেন্ট ট্রেনিং এবং সেলফ এমপ্লয়েড। এখান থেকে আপনি অবশ্যই ডেভেলপমেন্ট ট্রেনিং, কম্পিউটার কোনো রকম কোর্স ট্রেনিং দিতে চাচ্ছেন, এখানে ক্লিক করবেন। জাস্ট এই যে গোল চিহ্নগুলো রয়েছে এই গোল চিহ্নতে ক্লিক করবেন, করে আপনি জাস্ট নিচে সাবমিট চয়েস এই অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন অ্যানেক্সার 3 ফর্ম কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেছে। এই ফর্মটাকে আপনার ফিল আপ করতে হবে। এই ফর্মটা খুবই কেয়ারফুলি ফিল আপ করবেন। আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, স্টার্ট ডেট, এন্ড ডেট সেটাও আমি বলে দেবো, আমি অন স্ক্রিনে লিখেও দেবো যাতে করে আপনারা বুঝতে পারেন। এবং এখানে আধার কার্ড নাম্বার দেওয়ার জায়গা আছে, এখানে অবশ্যই আপনি আপনার আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। এরপর আপনি এই বক্সগুলোতে ক্লিক করে দেবেন, সবগুলো বক্স ক্লিক করবেন। প্রতিটি বক্সে ক্লিক করে আপনি জাস্ট এখানে এই যে ছোট্ট বক্স রয়েছে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ট্রেনিং ইনস্টিটিউট, আপনি যে ইনস্টিটিউটে ট্রেনিং করছেন, কোনো কোর্স দেখাবেন, কোনো কম্পিউটার সেন্টারের নাম হোক, কোনো টিউশন, কোনো কোচিং সেন্টারের নাম হোক, সেটা অবশ্যই কিন্তু সেই অ্যাড্রেস দিয়ে দেবেন, ইনস্টিটিউটের নাম দেবেন এবং অবশ্যই তার পাশাপাশি অ্যাড্রেসটাও দেবেন, ঠিক আছে। এবং এখানে এই লেখাটার পর এখানে স্টার্ট ডেট, এন্ড ডেট, এই স্টার্ট ডেট, এন্ড ডেট কি দেবেন এখানে বলে দিচ্ছি, আপনারা আগস্ট মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত দিয়ে দেবেন। আগস্ট 1 তারিখ থেকে আপনি ফেব্রুয়ারির 1 তারিখ পর্যন্ত দিয়ে দিতে পারেন, এই এক্সাম্পল হিসেবে বলছি আমি, আপনারা করলে করতে পারেন, কোনো সমস্যা হবে না। আগস্ট থেকে ফেব্রুয়ারি মাস, আবারও বলছি আগস্ট থেকে ফেব্রুয়ারি মাস, ঠিক আছে, এই 6 মাস দিয়ে দেবেন। এবং রিমার্কটা আপনি ফাঁকা রাখবেন, এখানে দেওয়ার কিছু নেই, অথবা রানিং লিখতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখানে রিমার্ক আপনি ফাঁকাও রাখতে পারেন অথবা রানিংও লিখতে পারেন, কোনো সমস্যা হবে না, এটা কিন্তু বলে দিচ্ছি আপনাকে। এবং এই সিম্পল ফর্মটা ফিল আপ করে আপনি জাস্ট নিচে সাবমিট অ্যানেক্সার 3 ফর্ম রয়েছে লেখা, এখানে গিয়ে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার কিন্তু সাবমিট হয়ে যাবে। তো এইভাবে আপনি কিন্তু অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করবেন। যদি এন্ড ডেট আর স্টার্ট ডেট নিয়ে কারো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। অনেকের হয়তো এই স্টার্ট ডেট, এন্ড ডেট ম্যাচ নাও হতে পারে, এটাও বলে রাখি। যদি কারোর ম্যাচ না হয় আপনারা কিন্তু আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু অবশ্যই আপনাকে সাপোর্ট করব, সাহায্য করব, পুনরায় ভিডিও করে আপনাকে সাপোর্ট করার চেষ্টা করব। অবশ্যই আপনারা কমেন্ট করবেন যদি স্টার্ট ডেট, এন্ড ডেট যেটা দিয়েছি আমি সেটা যদি না নেয়, কোনো সমস্যা হয়, কোনো ইস্যু হয় আমাকে জানাবেন। আর হ্যাঁ, লাস্ট পেজটা কিন্তু অবশ্যই স্ক্রিনশট অথবা প্রিন্ট আউট করে রাখবেন আপনারা সবাই। যদি মোবাইলে করেন তাহলে তো প্রিন্ট আউট, হয়তো প্রিন্টার মেশিন থাকবে না ঘরে, যদি অনেকের না থাকে তাহলে অবশ্যই স্ক্রিনশটটা দিয়ে রাখবেন, পরে অন্য কোনো জায়গা থেকে আপনি সেটাকে প্রিন্ট আউট করে নেবেন, ঠিক আছে। তবে প্রিন্ট আউট কপিটা কিন্তু অবশ্যই রাখবেন। ফাইনাল সাবমিট করার পর, অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করার পর ফাইনাল কপিটা, লাস্ট কপিটা অবশ্যই ডাউনলোড করে সেভ করে স্ক্রিনশট দিয়ে আপনি কিন্তু প্রিন্ট আউট কপি অবশ্যই রাখবেন। পরবর্তীতে যদি কখনো এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে আপনাকে ডাকে তখন যাতে করে আপনি সেটা নিয়ে যেতে পারেন, শো করতে পারেন, তাই অবশ্যই রেখে দেবেন, ঠিক আছে। তো আশা করি ভিডিওর আপডেট ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কোথাও কোনো রকম ডাউট থাকলে অবশ্যই আমাকে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।